সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং মকতুল ইউনিয়ন শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমি ইউনিয়ন বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে এই ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদেরকে এবং এই ওয়ার্ডের একমাত্র আমাদের যুগ্ম আহ্বায়ক ৮ নং ওয়ার্ডে দুইজন যুগ্ম আহ্বায়ক জসিম ভুইয়া এবং কাজী রাজল উজ্জ্বল ভাই, তাদের নেতৃত্বে আজকে যে আপনারা মিটিং করছেন আমাদের প্রান্তীয় নেতা আগমন উপলক্ষে আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আজকে আমাদের সকালবেলা আমাদের ইউনিয়নের নেতা কোন দিক থেকে ঢুকবে এবং কোন দিকে যাবে আমরা একটা রুট ম্যাপ করেছি, সময়সূচি আমরা দিয়েছি। হয়তো আমাদের সদস্য সচিব এবং কনভেনর আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহিদ ভাই ছিল এখানে, তারা আপনাদের ওপেন করছে কিনা স্ব ওয়ার্ডে যার যে যুগ্ম আহ্বায়করা আমাদের রুট ম্যাপের স্থান এবং সময় কোন স্থান থেকে কোন স্থানে কত মিনিট অপেক্ষা করবেন এগুলো ওপেন করার কথা করছে কিনা জানি না। তবে আপনারা যদি না করে থাকে আপনারা তাদের কাছে জেনে নেবেন। আমাদের একটি সামনে যে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের ঈশ্বরগঞ্জের একজন প্রাণ পুরুষ, আমাদের ঈশ্বরগঞ্জের একান্ত একজন ভালো মানুষ, আমাদের দীর্ঘ 78 সালের পর থেকে অদ্যবধি পর্যন্ত আমাদের ঈশ্বরগঞ্জ থেকে ধানের শীষের মনোনয়ন এমন একজন ব্যক্তি আনে নাই। আমরা বিগত দিনে যখন দেখেছি বিভিন্ন প্রকারের লোক ঈশ্বরগঞ্জ না থেকে ঢাকা বসে থেকে এটা ধানের শীষের মনোনয়নের ঈশ্বরগঞ্জে এমপি হয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের ঈশ্বরগঞ্জের যিনি আজকে মনোনীত হয়েছেন, ধানের শীষের প্রতীক পেয়েছেন, উনি সেই স্বৈরাচারী আমলে অসময়ে বিএনপির যখন একেবারে অসময় বিএনপির কথা বললে মানুষের জেল জুলুম হত্যা মামলা গুম হতো, তখন তিনি বাংলা ঈশ্বরগঞ্জে এসে এই 17টি বছর বিএনপির পক্ষে হাল ধরেছেন, বিএনপির পক্ষে কাজ করেছেন, জনগণের পক্ষে গিয়েছেন, জনগণের সময় অসময়ে উনি কথা বলেছেন। এরপর দীর্ঘ 17 বছর পর উনি মনোনয়ন পেয়েছেন বিএনপির পক্ষে কাজ করে, সেটা 78 সালের পর থেকে অদ্যবধি পর্যন্ত একটা নতুন দৃষ্টান্ত। তাই আমরা ভুল না করে উনি দক্ষিণ ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান। আমরা স্বাধীন বাংলাদেশের পরে আমাদের এই বয়সের পরে আমরা কোনোদিন দেখে না ঈশ্বরগঞ্জের কোনো পার্লামেন্ট মেম্বার আমাদের দক্ষিণ ঈশ্বরগঞ্জ অর্থ ঈশ্বরগঞ্জের ব্রিজের দক্ষিণ পারে কোনো ব্যক্তি এমপি হতে আমরা যেহেতু সুযোগ পেয়েছি আমাদের ঈশ্বরগঞ্জের সেই বড়হিত ইউনিয়ন আমরা মনে করি আমাদের মকতুল ইউনিয়ন, কারণ আমাদের মকতুল ইউনিয়ন এবং বড়হিত ইউনিয়ন পার্শ্ববর্তী একটি ইউনিয়ন। উনি ওই দিন আমাদের এখানে এসেছিলেন একটি দাওয়াতি বাবু ভাই, উনি স্পষ্ট ভাষায় বলেছেন আমি মকতুলাকে আমার বড়হিত ইউনিয়ন মনে করি, কারণ মকতুলার বাসী এবং বড়হিত ওইখান দিয়ে একটা রাস্তা, এখানে সবচেয়ে তাদের বড়হিত এবং মকতুলার যোগাযোগ বেশি। তাই তিনি বলেছেন আমার প্রত্যাশা আমার বড়হিত ইউনিয়নের চেয়ে মকতুলাবাসী আমাকে ভোট দিবে। তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, জাতীয়তাবাদী চেতনা যারা লালন করেন তাদেরকে না, শুধু 7 নং মকতুলা সহ দক্ষিণ ঈশ্বরগঞ্জের সকল সাধারণ মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন দক্ষিণ ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান হিসেবে আমরা ধানের শীষে বাবু সাহেবকে ভোট দেব, যে আমরা দক্ষিণ ঈশ্বরগঞ্জের একজন প্রার্থীকে আমরা ভোট দিতেছি সেটা মনে করে আমরা ভোট দিতে হবে। সেই আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমাদের মকতুলা ইউনিয়ন হতে আমরা সর্বোচ্চ ভোট দিতে পারি, আমাদের জসিম ভুইয়ার নেতৃত্বে ইসামউদ্দিন চেয়ারম্যানের ভুইয়ার নেতৃত্বে আমরা যখন বিএনপি করতাম তখন থেকে আমাদের কোনো জাতীয় সংসদ নির্বাচন যখন হচ্ছে তখন 11 ইউনিয়নের মধ্যে মকতুলা ইউনিয়ন বিএনপির মকতুলাতে আমাদের সর্বোচ্চ ভোট দিয়েছি। আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছিলাম 2018 সাল পর্যন্ত। সেই স্বৈরাচারের যে অবৈধ নির্বাচন খালেকুজ্জামান ধানের শীষে মনোনীত হয়েছিলেন তখনও যে আমরা পরাজিত হয়েছিলাম, তখনও সেই পরাজিতের মধ্যেও মকতুলা ইউনিয়নে ধানের শীষে ভোট সর্বোচ্চ পেয়েছিল। তাই আগামী যে নির্বাচন হবে সেখানে যদি আমরা সর্বোচ্চ ভোট দিতে পারি 11 ইউনিয়নের মধ্যে, তাহলে আমাদের মকতুলা ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়ন হবে। আমাদের বিগত দিনে যে নেতাদের তাদের কথা শুনেছি, তা অদা কেলাপের কথা, বাবু সাহেবের অদ্যবধি পর্যন্ত ওনার কোনো অদা কেলাপ নাই। উনি স্পষ্ট বলেছেন যে ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দেবেন, সেই ইউনিয়নের রাস্তাঘাট থেকে শুরু করে ছেলে মেয়েদের চাকরি, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে বিনা পয়সা এবং ঘুষ ছাড়াই কোনো উৎসুক ছাড়াই তাদেরকে সুবিধা দেওয়া হবে। তাই আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আগামীতে যে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে বাবু ভাইকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের মকতুলা ইউনিয়নের সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই পথসভায় আমাদের দুর্গাপুর 8 নম্বর ওয়ার্ডের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আগামী দিন হবো সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং আমাদের 7 নং মকতুলা ইউনিয়নবাসী জিন্দাবাদ, আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ মাজাদ বাবা জিন্দাবাদ, 8 নং ওয়ার্ডের সকল স্তরের নেতাকর্মী সাধারণ মানুষ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।